না কবরে কি যাইবেন, যেই কবরে আমার আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। ওরে নামাজের জন্য কি তোর একটু মায়া লাগে না? এ মুসল্লিরা বলো, মৃত্যুর আগ পর্যন্ত ওই নামাজ পড়া লাগবে কি লাগবে না? আজকের এই বেলনা মাদ্রাসা এলাকাবাসীর মাহফিল সার্থক কামিয়াব হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত যদি ওয়াদা করে নাও আল্লাহ, পাঁচটা ওয়াদার উপর যদি ওয়াদাবদ্ধ হন, আজকে আল্লামা মামুনুল হক আজারী সাহেব মাদ্রাসা একরাম ছাত্র কর্তৃপক্ষ এলাকাবাসী যুব সমাজের মাহফিল সার্থক কামিয়াব হবে। আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে যতদিন হায়াত দিয়া বাঁচাইয়া রাখো। আজকে কোরআনের মাহফিল থেকে মাদ্রাসার মাহফিল থেকে ওয়াদা করতেছি, জীবন গেলেও আর কোনোদিন গুনার কাজ করবো না, একের কাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজে তেমাম গুরুত্ব সহকারে বলবো, ও আল্লাহ গো, ও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। 2 নম্বর ওয়াদা। 3 নম্বর মা বাবার খেদমত করবা। 4 নম্বর ওয়াদা করবেন দয়ার মালিক ওই হাবিবের সুন্নাত তরিকার গেটা, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক, সকল সুন্নতের উপরে আমল করব। 5 নম্বর ওয়াদা করবা মুসলমান, শয়তান যেন ধোঁকা দিতে না পারে। আল্লামা মামুনুল হক আজহারীর মতো হক্কানি বুজুর্গ আলেম, আল্লামা জাহিদ মুফতি জাহিদ শাহ হুজুরের মতো বুজুর্গ আলেম, আল্লামা তাহিদুল ইসলাম আবিদি মুহাদ্দিস শাহ হুজুর মুহাদ্দিস শাহ হুজুরের মতো বুজুর্গ আলেম, হক্কানি আলেম, যাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ হয়। আল্লাহু আকবার। যাদের চেহারার দিকে তাকাইলে আমার হাবিবের সুন্নত তরিকার কথা, সুন্নতের আমলের কথা বারবার অন্তরে দোলা দেয়, জাগ্রত হয়। এমন হক্কানি উলামা ইকরামদের সাথে ভালোবাসা রাইখা, সুসম্পর্ক বজায় রাইখা, ঈমান আমলকে মজবুত কইরা চোখে পানি নিয়া কবরে যাওয়ার চেষ্টা করবা। ওলামা ইকরামদের সাথে ভালোবাসা তো থাকবেই। প্রত্যেকটা ওলামা ইকরাম মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে। আল্লামা মামুনুল হক আজহারী সাহেব আমাদের কামরাঙ্গীরচরে একজন উদীয়মান তরুণ ওলামা ইকরামদের ভেতরে 10 জনের ভিতরে একজন উল্লেখযোগ্য আলেম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি দাওরা কমপ্লিট করলেন আমার ভাইয়েরা, দেওবন্দ থেকে ইফতাও সেখানে পড়লেন। এরপর ইসলামিক স্টাডিজের উপরে, আরবির উপরে তিনি আবার মাস্টার্স কমপ্লিট করছেন, পিএইচডি গ্রহণ করছেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। একজন গ্রহণযোগ্য আলেমে দ্বীন আপনাদের এলাকায় আসছে, আপনাদের ভালোবাসা নিয়ে এই মাদ্রাসাকে চূড়ান্ত পর্যায়ে নিতে চায়। এই ওলামা ইকরাম আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাইখা, ঈমান আমল মজবুত কইরা, মাদ্রাসার খেদমত কইরা, আখিরাতের পুঁজি নিয়ে যদি আমরা কবরে গিয়া ঘুমাইতে পারি, আল্লাহর ফজরে কবরের ভেতরে কোনো আযাব হবে না। হাশরের ময়দানে উঠবো আমলনামা ডান হাতে নিয়ে, পলসিরাতের পোলটা বিদ্যুতের গতিতে পার হইয়া আমার মাওলার জান্নাতে আমরা স্থায়ী মেহমান হয়ে যাব। এই জন্য আমাদের প্রত্যেকের 5টা ওয়াদার উপরে ওয়াদা করতে হবে। 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হইতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আমরা যতদিন বাঁচবো ছোট বড় গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। কারা কারা তৈরি দেখি তো? নারায়ে তাকবীর। গুনার কাজ গুনার কাজ, নেকের কাজ নেকের কাজ। নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ কোথায় আইসা পড়বেন? বেলনা মাদ্রাসা মসজিদে পড়বেন। আশেপাশে যারা আছেন ইনশাআল্লাহ, এই মহল্লার থেকে একটু যারা একটু আশেপাশে যেখানেই মসজিদ আছে 5 ওয়াক্ত পড়ব মৃত্যুর আগে ইনশাআল্লাহ। মা বাবার খেদমত, মুরব্বীদের সম্মান। এ বাবা, আপনি আমার বাপের বয়সী, আবার রাগটা কইয়েন না। রাগ হইছেন মনু? এ কাদু, রাগটা কইয়েন না আবার। কারণ আপনারা যদি মোকে দোয়া না দেন, মোরা জ্বলিয়ে পুড়িয়ে সার খার হয়ে যাম। কি কথা ঠিক না বেঠিক? এই জন্য এই মুরব্বীর আল্লাহ নেক হায়াত দেয়। জোরে কন আমিন। ঈমান আমল মজবুত করে মাওলার পাগল বানাইয়ে যেন হযরত ওমরের সঙ্গে জান্নাত দিয়ে দেয়। জোরে কন আমিন। এবার রসুলের সুন্নত তরিকার টুপি পরবই, মাথায় রাখবই রাখবো। সুন্নত তরিকার দাড়ি, বলে এটা আবিদি সাহেব আর মাহমুদ সাহেব বেতাকি হুজুর রাখেন, আমাকে দরকার নাই। কি এরকম হাদিস কোরআনে আছে নাকি? বলে যে গয়রে আলেম, যে আলেম না, হাফেজ না, হ্যাঁ দাড়ি দুড়ি রাখলে গুণ হইবে, এরকম কিছু আছে নাকি? আল্লাহু আকবার। দাড়ি রাখতে হবে কার মহব্বতে? রসুলের মহব্বতে। জোরে কোন আল্লাহু আকবার।
এরপর দস্তরখানের আমল, ঢিলে কুলুবের আমল সুন্দরভাবে করবেন। সব শেষে আলেম ওলামাদের সর্বোচ্চ ভালোবাসা দিবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসা নিবেদন রাখবেন এবং মাদ্রাসা মসজিদের খেদমত। এই মহল্লা যারা আছেন, বেলনা মাদ্রাসাকে আমি আমার কলিজা টুকরা সন্তানকে যেভাবে আদর করি, এইভাবে এই নজরে দেখবো, এইভাবে আদর করব। সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ যে কথাটা, মাদ্রাসায় যত নতুন অবস্থা, নুরানি বিভাগ, নাজারা বিভাগে, হেফজুল কোরআন বিভাগে আপনারা আপনাদের কলিজা টুকরা সন্তানদেরকে ভর্তি করবেন। পারবেন সবাই ইনশাল্লাহ? একটা ছেলে যদি হাফেজে কোরআন আর আলেম হয়, আপনার মরার পর যদি জানাজা দিয়ে কবরে থয়, আপনার কবরে আযাব হইবে না, আপনি মইরাও বাদশাহ। সুবহানাল্লাহ জোরে খান। এই কাজটা করবেন তো সবাই? ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, নাইলে হয়তো ওই হুজুরের ভালো লাগবে না, একলা একলা খালি ওই আত খাও যাইবে, এরকম করিয়াই কষ্ট হইবে। আর ছাত্র দিয়ে যদি মাদ্রাসা ভরপুর থাকে, মনে হয় যেন জ্বলন্ত ফুলের বাগান, জীবন্ত ফুলের বাগান। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক কষ্ট দিছি, আল্লাহর রাস্তে আমারে ক্ষমা করে দেবেন, কারণ দাওয়াত দিয়ে আনছেন, দুই চার কথা না বললেও হয় না। আসলে সময় একটু বেশি হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আল্লামা মুফতি মামুনুল হক আজহারী সাহেব হুজুরের এই মাদ্রাসা, এই গ্রামের এলাকাবাসীর এই বেলনা মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আর আপনারা কালকে থেকেই গাঠি বস্তা লইয়া সবাই কবরে কিন্তু এই গাঠি বস্তা লইয়া হইতে পারবেন না, এখন যাইয়া ওই টঙ্গীর ময়দানে হন, আল্লাহর রহমতে মাওলায় মাফ করে দেবে। কবরটা এই গাঠি বস্তা লইয়া যদি টঙ্গীর ময়দানে হইতে পারো মনু, দেখবা তোমার কবরের ভেতরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়ে দেবে। কতখানি এখন এবারে আমি দিই শরমনাইল লোক, শরমের লোক তবলিগের দাওয়াত দিয়ে কি ঠেকছে? মোরা গোরামি করি না। দিনের যত কাজ আছে, দিনের কাজ যত দিনই প্ল্যাটফর্ম আছে, যেখানে গেলে মানুষের ঈমান আমল মজবুত হবে, ওই জায়গার কথা আমাদের বলতেই হবে। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, যত হক্কানি সিলসিলা আছে, যার মাধ্যমে, যেই দাওয়াতের মাধ্যমে, যেই সিস্টেমিটির মাধ্যমে মানুষের ঈমান আমল মজবুত হয়। বেলনা মাদ্রাসায় আসবেন, ছাত্রদের তেলাওয়াত শুনবেন, ওলামায়ে কেরামদের সোহবতে বসবেন, ঈমান আমল মজবুত হবে, সগীরে গুনাহ মাফ। সুবহানাল্লাহ জোরে কোন। টঙ্গীর ময়দানে যারা যাবা, বিছনা হইনে কষ্ট করে করবা, গেদু একটু কুয়াশা পড়বে, একটু ঠান্ডা লাগবে, আল্লাহর ফজলে কবরের ভিতরে কুয়াশাও পড়বে না, ঠান্ডাও লাগবে না, হাফের কামড়ও সহ্য করা লাগবে না তোমার, কবরে জাহান্নামের আগুনে জ্বলবে না, ওইখানে জান্নাতের বাগান। জোরে কও সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। মুমিন মরার পর কোন কোন মুমিনের কবরের ভেতরে জাহান্নামের আগুনের গর্ত হবে, সাপ বিচ্ছুর ঘর হবে। আবার কোন কোন মুমিন মরার পর তার কবরটা জান্নাতের টুকরা বাগান থেকে একটা বাগানে পরিণত হবে। এখন মোরা কি ব্যাপাককে বরিশালী ভাষা কই, মোরা ব্যাপাককে চাই যে মগু কবরটা জান্নাতের ফুলের বাগান হোক। যদি হইয়া হইতে হয়, নামাজ কামাই দেওয়া যাবে না, জিকির তেলাওয়াত কামা দেওয়া যাবে না, শরমাই যাইতে হবে, তবলিগে যাইতে হবে, ঈমান আমল মজবুত করে মাওলার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে। আমার মাওলা সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। এখন সকলে ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা একটু নামাজের মতো কাতার দিয়ে বসি, মুনাজাতের মধ্যে দিয়ে যাবেন। হ্যাঁ, সবাই একটু সিরিয়াল দিয়ে বসি, আমরা সবাই সুন্দরভাবে সিরিয়াল দিয়ে বসি, নামাজের মতো কাতার দিয়ে বসি। আপনাদের সবাইকে প্যাকেট দেওয়া হবে, বিরিয়ানির প্যাকেট। সবাই ইনশাল্লাহ বিরিয়ানির প্যাকেট গ্রহণ করবেন, দোয়ার মধ্যে দিয়ে যান। দোয়ার হুজুর দোয়ার মধ্যে দিয়ে যান। হ্যাঁ, দোয়ার মধ্যে দিয়ে দেওয়া হবে। অত্যন্ত সুন্দরভাবে আমরা একটু সিরিয়াল মেনটেন করে বসবো, মাঝখান থেকে একটু ফাঁকা রাখবো। নামাজে যেরকম কাতার দেয় না, এরকম কাতার একটু ফাঁকা রাখবো, যাতে করে ওই যারা এই প্যাকেটগুলি পরিবেশন করবে তারা যেন সুন্দরভাবে পরিবেশন করতে পারে, এদিকে আমরা একটু লক্ষ্য রাখবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. رب العالمين يا الله, রাত্র প্রায় 12:30টার কাছাকাছি বেজে গেল। ইয়া আল্লাহ, গভীর রজনীর দিকে রাতটা গড়াইয়ে গেল। আয় আল্লাহ, আপনি আরশে আজিম থেকে আপনার দয়ার নজর দিয়া, মায়ার নজর দিয়া রে মালিক,
কেরানীগঞ্জের বেলনা, আল্লাহ জামিয়া এমদাদিয়া, আয় আল্লাহ দারুল উলুম মাদ্রাসার এ আল্লাহ বার্ষিক মাহফিলের ময়দানের দিকে আপনি তাকাইয়া দেখেন রব্বুল আলামিন। সমাপ্ত অধিবেশনে বসে আমরা আপনার কতিপয় গুনাহগার গোলাম, যুবক বৃদ্ধা বাল বনিতা সহ গোলামায়ে کرام সহ তোমার ঘর জিয়ারতকারী হাজী সহ আল্লাহ কলিজার টুকরা যুবক বন্ধুরা সহ পর্দালের মা বোন সহ আল্লাহ গুনার বোঝা কাঁধে নিয়ে মাগফিরাতের বড় আশা নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে আমরা হাত তুলন করেছি রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার পাক রহমতের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের অন্যায় অপরাধ গুনাহের কারণে আল্লাহ আপনার রাগ হইয়া গোসা হইয়া আপনার রহমত মাগফিরাতের দরজা থেকে বাগাইয়া দিয়েন না। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে তাড়াইয়াও দিয়েন না। দয়ার মালিক আল্লাহ এতিম নবীজির তোফায়েলে আমাদের সবাইকে মাফ করে কবুল করে দেন আল্লাহ। তামামের কলবের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন আল্লাহ। জিকরুল্লাহ জবানে জারি করে দেন, দিলেন ময়লাগুলি দূর করে দেন আল্লাহ। সবার উপরে আপনার রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আরামের বিছানা হারাম কইরা ফালাইয়া, লেপ তোশক ফালাইয়া, কম্বল জাজিম ফালাইয়া কনকনের শীতের মধ্যে তোমার বান্দারা বেলনা মাদ্রাসা এলাকাবাসী আখিরাতের বাজার মিলাইলো, জান্নাতের টুকরা বাগান মিলাইলো। এই বাগানে যারা এখনো ময়দানে বসারে মালিক, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আল্লাহ কাহাকে আপনি খালি হাতে বাড়িতে মাহরুম ফিরাইন না। দয়া করে মায়া করে যেহেতু আপনি কোরআনের মাদ্রাসার মাহফিল নিয়ে আসছেন, ইয়া আল্লাহ এতক্ষণ পর্যন্ত যেহেতু বসায়া রাখছে, ইয়া আল্লাহ সবার নামগুলি এই মুহূর্তে আপনি জাহান্নামের খাতা থেকে কাইটা দেন। সবার নামগুলি আপনি জান্নাতের খাতার মধ্যে বসায়া দেন আল্লাহ। সকলের মনের নেক মাকসাদ পূর্ণ করে দেন, পেরেশানি দূর করে দেন, জান মাল ব্যবসা যে বরকত দান করেন আল্লাহ। এই বেলনা মাদ্রাসার উপর তোমার রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দাও, এলাকার উপর তোমার রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। খাস করে আদরানা মধ্যে মধ্যে জানি না রে মালিক কার জনম দুঃখিনী আব্বা জান, জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা কার কার দুনিয়ায় নাই, জনম দুঃখিয়া বাবাটাও দুনিয়ায় নাই। যেই সন্তানের মা নাই ওই সন্তান বোঝে মা হারানো কি ব্যথা, যেই সন্তানের বাবা নাই ওই সন্তান বুঝে বাবা হারানো কি ব্যথা রে মালিক। আল্লাহ মায়ার বদন ছিন্ন করে কার মা কার বাবা ওই অন্ধকার ঘর কবরে ঘুমায় রইছে, যেখানে কোনো মোবাইল নাই, টেলিফোন নাই, তারের কোনো সংযোগ নাই। সুখে আছে না দুঃখে আছে আমরা কেউ বলতে পারি না রে মালিক। হয়তোবা তাদের গুনাহের কারণে কবরের ভেতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আজকে মাহফিলে হাজিরা দেওয়ার নাকি দান, মাদ্রাসায় দান, সৎকার আমলের নাকির সব সবগুলি সবার মা বাবার কবরে পৌঁছায়া দিয়ে কবরগুলি আল্লাহ এই মুহূর্তে আপনি জান্নাতের টুকরা বাগান বানায়া দেন মালিক। আল্লাহ আরো জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, ভাই নাই, বোন নাই, পাড়া প্রতিবেশী যার যে কবরে ঘুমাই রয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। কবরগুলি আপনি জান্নাতের টুকরা বাগান বানাইয়া দেন। বেলনা এলাকার মধ্যে যত মোমেন মোমেনাত যুবক বৃদ্ধা বাল বনিতা মা বোন সহ যারা কবরে আছে আল্লাহ সবার কবর আযাব বন্ধ করে দেন। কবরগুলি আল্লাহ আপনি জান্নাতের টুকরা বাগান বানায়া দেন মালিক। আল্লাহ পর্দার মা বোনদের হাত কবুল করে নাও, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, তাদেরকে আবেদা সালেহা জাকিরা বানাইয়ে দাও। বেলনা মাদ্রাসা দাওয়ার হাদিস পর্যন্ত কবুল করে দাও। মাদ্রাসার হাওয়াজে আসলিয়ে টাকা জায়গা ইবি খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ। 10 তলা ভবন 5 তলা ভবনের ব্যবস্থা আপনি করে দেন।
মাদ্রাসা নির্মাণ কাজীরা 10,000, 20,000, 5,000, 1,000, 2,000 টাকা দিল, 500 টাকা দিল, 1 টাকা পর্যন্ত যারা দিল সবার দানের আমল আল্লাহ আপনি কবুল করিন। আল্লাহ কিয়ামতের ময়দানে দানকারীদের আমলনামা ডান হাতে দিয়া পলসিরাতির পোলটা বিদ্যুতের গতিতে পার করি আল্লাহ আপনি সবাইকে ফাইনালে জান্নাতে মেহমান বানায়া দিন মালিক। আল্লাহ মাদ্রাসা সম্মানিত মহতামে আমাদের বন্ধুবর বরণ্য আলেমে দিন, উদীয়মান তরুণ আলেমে দিন আল্লামা মাহমুদুল্লাহ কাজারি সাহেবকে ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ। ওনার আব্বা শাইখ সিরাজুল হক সাহেব হুজুরকে কবুল করে নাও, নেক হায়াত দাও। মুফতি সাহেবুর আম্মাকে নেক হায়াত দাও। ওনার ভাই বোন দোস্ত হাবাব যারা আছে সবাইকে আপনি কবুল করেন, বেলনাবাসীকে আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসাকে কিয়ামতের ময়দানে এই বেলনাবাসীর জন্য নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। আল্লাহ আমার বন্ধুবার মুহাদ্দিস তাওহীদ সাহাবিদি সাহেব রাব্বানা তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমার আব্বার কবরকেও জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ যুবকদের কবুল করে নেন, বিশেষ করে মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিছে, মেধা দিছে, বুদ্ধি দিছে, চেষ্টা দিছে, খাটনি দিছে, সবার খেদমত কবুল করে নেন আল্লাহ। আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ। কিয়ামতের ময়দানে মাহফিলের খেদমত, মাদ্রাসার খেদমত নাজাতের উসিলা বানায়া দিও মালিক। ইয়া আল্লাহ যা কিছু বলার ছিল সব বললাম, যা মনে নাই তাও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুসাফির সব শেষ নিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরেকটু জোরে মোহাব্বতের সাথে ডাক দিয়া বলেন আল্লাহ। এই বেলনা মাদ্রাসার মসজিদের ওই চায়ের পায়ে পালকি খানা কার কখন বাণীর দাদা হাজির হয় জানি না। মসজিদের মাইক থেকে কার নাম কখন ঘোষণা দেয় জানি না। গোসল দিয়া কাপনের কাপড় পরাইয়া জানাজা পরাইয়া কারে কখন কবরে চিরবিদায় দেওয়া হয় মালিক জানি না। আল্লাহ ওই কঠিন মুহূর্ত দিনটা আসার আগে তোমার আশিক মাগুল না বানাইয়া কবরে ডাক দিও না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে অগণিত ধন্যবাদ, আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় এলাকাবাসী, এতক্ষণ ধরে আমরা যার বয়ান শুনেছি, অত্যন্ত সুরলি কণ্ঠে আমাদের মনোমুগ্ধকর বয়ান উপহার দিয়েছেন। হযরতকে অনেক ধন্যবাদ। ইয়ার মিডিয়া